এবং নববর্ষে সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমাদের বিজু, কালকে হচ্ছে আমাদের চাংক্রান, আমাদের মুরবাসাউরিউলের চাংক্রান উৎসব। আগত গৌরী খুবায়া, সবাইকে নমস্কার। আমার পক্ষ থেকে হচ্ছে সাংগ্রাইন অগ্রিম শুভেচ্ছা সবাইকে। সো আমি খুব আনন্দিত যে আজকে র্যালিতে অংশগ্রহণ করতে পেরেছি বলে। আমি আশা করি যে এবছরে চাংক্রান উৎসবটা অনেক ভালো হবে বলে মনে করি। মূলত আজকে হচ্ছে আমাদের 13 তারিখ ফুল বিজু, কালকে হচ্ছে আমাদের মূল বিজু। পুরনো বছরকে বিদায় জানিয়ে হচ্ছে আমাদের নতুন বছরকে বরণ করে নেওয়া। সবাইকে আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা। আকুতুগো হিকোবাইয়ের লাভ শিক্ষণা, সবাইকে নমস্কার। আজকের দিন থেকে শুরু করে আমাদের সাংগ্রাই উৎসব উদযাপন হয়, আর আমরা র্যালিতে অংশগ্রহণ করে অনেক আনন্দ পাচ্ছি, অনেক খুশি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আগামীকাল আমাদের বুধের স্নান হবে, তারপর রাতে পিঠা উৎসব হবে। মানে পিঠা উৎসবের জন্য আমরা এখন রেডি আসছি যে আমাদের কখন পিঠা উৎসব হবে, তারপর হচ্ছে আমরা কখন বুদ্ধকে স্নান করব, এটাই অপেক্ষা। দুপুরে বুদ্ধ স্নান হয়, বুদ্ধ স্নানের পরে সব মানুষকে পানি ছিটানো হয়। অনেক অনেক ভালো লাগছে 2025-এর সাংগ্রাই। এবারে নতুন করে আমরা একই সাথে একই ধরনের কাপড় পরে অনেক অনেক মজা করতে আসছি। আজকে বর্ণাঢ্য র্যালি পরে আমাদের বয়োজ্যেষ্ঠ পূজা হবে। আপনাদের সবাইকে সাংগ্রাইয়ের শুভেচ্ছা জানাই। আমাদের বিগত বছরে যে আমাদেরকে বমদেরকে বিশেষ করে যে হয়রানি করা হয়েছে, হত্যাকাণ্ড করা হয়েছে এবং নিরপরাধ ভাই বোনদেরকে জেলে বন্দী করা হয়েছে, আমরা চাই তাদের সুষ্ঠু বিচার চাই। বান্দরবান শহর সকল পার্বত্য জেলার যে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আছে, তাদের যে সাংস্কৃতিক বৈচিত্র্য, সবগুলো মিলে আমাদের বাংলাদেশের কালচারকে অত্যন্ত সমৃদ্ধ করেছে। আমরা জাতিগতভাবে সবাই অত্যন্ত উৎসাহী এবং অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে এবারে এই উৎসব উদযাপন করা হচ্ছে। আপনারা জানেন ঢাকায় যে বৈশাখী উৎসব, সবার আগে আমাদের এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অবস্থান নিশ্চিত করে শোভাযাত্রা, আগামীকালকের আনন্দ শোভাযাত্রাও অনুষ্ঠিত হবে। তো আপনাদের যে এই উৎসবের গুরুত্ব অপরিসীম। পুরো পৃথিবীতে আমাদের এই কালচারাল যে বৈচিত্র্য আপনাদের এই উৎসবের মাধ্যমে নিশ্চিত হয়েছে, তাতে পুরো বিশ্বে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে যে আমরাও জাতিগতভাবে সবাই মিলে ঐক্যতানের সাথে আমরা সুন্দরভাবে বসবাস করি। এতে আমাদের বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধি প্রতিনিয়ত আরো বিশ্ব দরবারে আমন্ত্রিত হচ্ছে এবং সবাই জাতি হিসেবে আমাদেরকে অনেক প্রায়োরিটি দিচ্ছে। তো এইবারের প্রোগ্রামের মাধ্যমে আমরা আবারও নিশ্চিত করতে পেরেছি যে 5ই আগস্টের পরে যে বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের শুভ সূচনা হয়েছে, সেখানে আসলেই আমরা বৈষম্য দূর করে সবাই একযোগে নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে চলছি। তো সবাইকে আবারও এই সাংগ্রাই বর্ণাঢ্য র্যালিতে আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।